দ্য ট্রেডিং ট্রাইবের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম ট্রেডার্স। তো আজ আবার কিছু ভালো স্টক আমি আপনাদের দেখাবো, যেগুলোকে আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং নিজেদের অ্যানালিসিস করতে পারেন, অ্যানালিসিস করে দেখতে পারেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে এগুলোকে বাইংও করতে পারেন, সেগুলো আপনাদের নিজেদের ব্যাপার। তবে হ্যাঁ, স্টক আমি আপনাদের বলবো যে এগুলোকে আপনারা নিজেদের ওয়াচ লিস্টে রাখুন আর ফলো করুন কেমন মুভমেন্ট আসছে আর কেমনভাবে এগুলো উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে, যেগুলো মানে শেখার জন্য খুবই উপকারী হবে। ঠিক আছে, তো দেখুন সবার আগে যে চার্টটা দেখাবো সেটা হলো এসআরএফের চার্ট। তো এসআরএফের চার্ট আপনারা ডেলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে মনে হবে যে এটা তো একটা সাইডওয়েজ স্টক, এখানে দেখানোর কি আছে। যদি এটা আপনারা উইকলি চার্টটা একবার দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে উইকলি চার্টে কত সুন্দর আপ ট্রেন্ডে এই স্টকটা আছে আর এবং এখানে একটা কনসলিডেশন করেছে, আর এখান থেকে একটা ব্রেকআউট আসলে কত বড় একটা মুভমেন্ট এখানে আসতে পারে সেটা আপনারা উইকলি বা মান্থলি চার্টটা দেখেই বুঝতে পারবেন। দেখুন উইকলি চার্টে যদি এখানে দেখেন, এখানে কিন্তু মাল্টিপল টাইম এখানে সাপোর্ট নিয়েছে আর এখানে মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স নিয়েছে। তো যেহেতু এটা একটা আপ ট্রেন্ডিং স্টক, তো এখান থেকে রেজিস্ট্যান্সটা ব্রেক করার চান্সেসটা খুবই হাই। আর অলরেডি এখানে চারবার দেখুন মানে স্টকটা রেজিস্ট্যান্স নিয়েছে আর এটা 5 নাম্বার অ্যাটেম্প্ট করছে। তো রেজিস্ট্যান্সটা এখন খুবই উইক হয়ে গেছে, তো এখান থেকে একটা ব্রেকআউটও আসতে পারে। তো আমরা এখানে একবার ডেলি ক্যান্ডেলটা দেখে নেব, ডেলি চার্টটা একবার দেখে নেব। দেখুন ডেলি চার্টে এই যে রেজিস্ট্যান্স থেকে সোজা এসে এই জায়গায় কিন্তু একটা অ্যাকুমুলেশন চলছে। তো এখান থেকে যখনই একটা ব্রেকআউট আসবে খুব সুন্দর কিন্তু একটা আপমুভ এখান থেকে দেখা যেতে পারে। তো আপনারা চাইলে স্টকটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। সেকেন্ড স্টকটা আমরা দেখে নেব কেপিআইটি। দেখুন কেপিআইটি উইকলি চার্টটা সবার আগে আমরা দেখব। উইকলি চার্টে দেখুন এটাও কত সুন্দর একটা আপ ট্রেন্ডিং একটা স্টক, সুন্দর আপ ট্রেন্ডে স্টকটা যাচ্ছে। এখান থেকে একটা মাঝখানে একটু রিট্রেসমেন্ট করেছিল, কিন্তু তারপর দেখুন স্টকটা আবার সমস্ত হাইফাই ভেঙে কিন্তু আবার উপরের দিকে উঠছে। তো আমরা এবার একটু ডেলি চার্টটা একবার দেখে নেব। দেখুন ডেলি চার্টে কিন্তু খুব সুন্দর এটা আপ ট্রেন্ডে আছে। আর এই যে একটা মুভিং অ্যাভারেজ 100 ডে আর 200 ডে মুভিং অ্যাভারেজকে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করছে। তো এই জায়গা থেকে একটা ডবল বটম টাইপের কিছু একটা মোটামুটি একটা প্যাটার্ন বানিয়ে এখান থেকে কিন্তু তার ব্রেকআউটও করেছে। তো আপনারা চাইলে এটাকে স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং ওয়াচ লিস্টে রেখে প্রতিনিয়ত ফলো করুন, আর ফলো করে এটা আপনারা নিজেদের অ্যানালিসিস করে বাইংও করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। দেখুন এখানে খুব সুন্দরভাবে স্টকটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে অলরেডি। তো আমরা নেক্সট স্টকে মুভ করব। নেক্সট স্টকটা হলো পতঞ্জলি ফুড। তো পতঞ্জলি ফুডটা আমরা সবার আগে মানে উইকলি ক্যান্ডেলটাই দেখব। দেখুন উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি পতঞ্জলি ফুড কত সুন্দর একটা মানে ব্রেকআউট করেছে একটা জোন থেকে। মোটামুটি বলতে পারেন একটা 3-4 বছরের একটা জোন থেকে কিন্তু স্টকটা ব্রেকআউট করেছে। তো এখান থেকে খুবই হাই পসিবিলিটি আছে স্টকটা উপরে মুভ করার, এবং উপরে খুব সুন্দরভাবে মুভ করার একটা জায়গা কিন্তু স্টকটার আছে। আর উপরে একদমই আনচার্টেড টেরিটরিতে আছে, মানে আপনারা অনেক বড় টার্গেট, অনেক বড় ভিশন নিয়ে এখানে থাকতে পারেন। একটু টাইম ধরে এখানে হোল্ড করে বসে থাকলে কিন্তু খুব সুন্দর প্রফিট হবে। পতঞ্জলি ফুডের ডেলি চার্টটা আমি আপনাদের দেখাচ্ছি। পতঞ্জলি ফুড দেখুন ডেলি চার্টেও কত সুন্দর আপ ট্রেন্ডেই আছে। আমি যতগুলো স্টক দেখাই সবই আপ ট্রেন্ডিং স্টকই আমি আপনাদের দেখাই, কারণ ওই ডাউন ট্রেন্ডের স্টক নিচে থেকে বাড়তেই পারে কিন্তু রিস্কটাও ততটা বেশি থাকে। কিন্তু আপ ট্রেন্ডিং স্টক নিলে একটু সুবিধা থাকে কি, লসের পসিবিলিটিটাও একটু কম হয়ে যায়। তো দেখুন পতঞ্জলি ফুড এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট অলরেডি করে দিয়েছে। ব্রেকআউট করার পর ওপর দিয়ে কিন্তু একটু কনসলিডেশন করছে, আর এখান থেকে এই হাইটা ব্রেক করলে কিন্তু খুব সুন্দর একটা আপমুভ পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো স্টকটিকে আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রাখুন আর অবশ্যই সবগুলোকে আপনারা ফলো করতে থাকুন। আমি কিছুদিন আগে বেশ কিছু স্টক আমি আপনাদের দেখিয়েছিলাম, সেগুলো মোটামুটি সবই 4-5%, কোনোটা 15-20%ও উপরে চলে গেছে। তো আপনারা পুরোনো ভিডিওগুলো দেখুন আর
স্টকগুলো দেখুন যে কেমনভাবে সেগুলো মুভ করছে। তার মধ্যে থেকে কিছু স্টক তো আমার নিজেরও বাইং করা আছে, কোনো কোনো স্টকে আমি 15%ও রিটার্ন পেয়েছি উইদিন 15-20 দিনের মধ্যেই আমি 15-16%-এর রিটার্ন আমি পাচ্ছি। তো আমার টার্গেট আরও একটু বড় আছে, তো সেইগুলো পারলে আমি এখানে স্ক্রিনশট আমি লাগিয়ে দেবো ভিডিওতে, তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। ঠিক আছে, তো আমি আশা করছি আজকের এই স্টক তিনটেও আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন আর প্রতিনিয়ত ফলো করতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখুন, আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।